নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ কিন্তু বিজয়া দশমী, আর সকাল সকাল মামার আমি রেডি হয়ে যাচ্ছি এখন পুজো দিতে। তো আমরা তো রেডি হয়ে একদম রাস্তায় এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে এতটা কাজ ছিল যে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। সকাল থেকে বৃষ্টিও হচ্ছে, আকাশে এখনও কিন্তু প্রচণ্ড মেঘ আছে, দেখতেই পাচ্ছ। আর আজ যেহেতু মায়ের চলে যাওয়ার দিন, সেই জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর এখন চলে এসেছি কিন্তু আমরা পুজো মণ্ডপে এসেই দেখি এখনও পর্যন্ত সেরকম কেউই পুজো দেওয়ার জন্য আসেনি। যে কজন আছে টুকটাক চলাফেরা করছে, তাছাড়া কেউ নেই। আর আমরা এসেই দেখি ঠাকুরমশাই চলে এসছেন পুজো শুরু করার জন্য। তো ঠাকুরমশাই এখানে কিন্তু অর্চনা পুজো শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছে। তো তারপরে তো আমার মা এখানে দাঁড়িয়েছিল। তো মামাম দেখো খাবার কিনবে বলে দিদুনির সঙ্গে গিয়ে খাবার কিনে চলে এসছে। আর মাও সকালবেলা চলে এসছে পুজো দেওয়ার জন্য। তো এখন মা আর আমি এখানে বেলপাতাগুলো ভালো করে বেছে নিচ্ছিলাম, যেহেতু দশমী করতে গেলে 13টা করে বেলপাতা লাগে। তো সেই জন্য মা এখানে ভালো করে পাতাগুলো দেখে বেছে নিচ্ছিল, যেহেতু 13টা করে পাতা লাগবে, মার 13টা আমার 13টা। তো তারপরে যা লাগবে না সেগুলো ঠাকুর মন্দিরে দিয়ে দেওয়া হবে। আর মেলার চারিদিকটা কী সুন্দর সাজিয়েছে দেখো, প্যান্ডেল থেকে শুরু করে দোকানের শাড়ি দিয়ে চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে। আর আমাদের গ্রামের মেলা মানে এরকমই সজ্জাই হয় মেলার। আর এখানে মামা ওর দিদুনকে বলে একটা আইসক্রিম কিনে এনেছে। তো সাদা জামা পরেছিল, দিদুন বলছে সাদা জামা পরে আইসক্রিম খাওয়া যাবে না, সেটা খুলে দিয়েছে। আর কী জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। আর এখন কিন্তু মায়ের আরতি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ মায়ের আরতি হচ্ছে। পুজো শুরু হয়েছে মানে শেষ হয়ে গেছে। আজ বিজয়া দশমী, কিন্তু চারিদিকটা কেমন যেন বৃষ্টিতে ভর্তি। সকাল থেকে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। তো তারপরে এখানে প্রদীপের তাপ নিয়ে এখনও কিন্তু হচ্ছে। তারপরে আমরা এখানে সবাই মিলে অঞ্জলি দিতে বসে গেছি ফুল নিয়ে। তো চলো অঞ্জলি দিয়ে নিই। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরকে প্রণাম করাও হয়ে গেছে। সবাই এখানে চরণামৃত নেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। তো সেই কারণে সবাই এখানে দেখছে কি করা যায়, এইভাবে দিলে সবাই পাবে সেটাই। তো তারপরে এখানে মাকে দর্পণ দেওয়া হয়ে গেছে। দর্পণ দেওয়ার পরে এখানে সুতো কেটে দিচ্ছে পুরোহিত মশাই নিজে। তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দর্পণ সময় আমি একটু নিচেই ছিলাম, সেই জন্য শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। এখানে ঘরটাও নাড়িয়ে দিচ্ছে। একরাশ মন খারাপ নিয়ে মাকে বিদায় দিতে হচ্ছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তোমাদের ওখানে কোথায় কীভাবে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। তো আমাদের তো মাকে সিঁদুর দেওয়া হয়ে গেছে, এখন বৃষ্টি শুরু হয়েছে বলে বাড়ি যেতে পারছি না। বাবা, মা, মামা, আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। ছাতা আছে, তবুও বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে চুপ করে দাঁড়িয়ে আছি, যেহেতু বৃষ্টিতে বেরোলে ভিজে যাব। আর তারপরে একটু বৃষ্টি থেমেছে, মামাকে বাবা ঘাড়ে করে নিয়েছে। আর মা আর আমি কিন্তু ছাতা মাথা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বৃষ্টি ফোটায়নি, মা এমনি ছাতাটা খেলিয়েছে। বাবা রাস্তায় ঘুরছিল, ভিজেছিল সেই জন্য। তো চলো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে। ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। মাকে বিদায় জানিয়ে কে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও।